দেশবাসীর কাছে কইছি জাদুরে কে সহযোগিতা করে না। গরু আসিল দুগা বেশি খাইলাইছি, বাগা হাইলছি, ছাগল আসিল দুগা, এগুলো শেষ করজও করছি। ওনার হাইনাকের কাছে ওনার চিকিৎসা করতে পারি না জাদু। এই মিলে অনেক কষ্ট দুঃখ দিন যেতে আছে। কেউ সাহায্য করলে আপনাদের জন্য উপকার হবে। আচ্ছা, এই ওনারা এতটাই অবহেলিত যে ওনাদের মোবাইল নাম্বারটা ওনারা বলতে পারছে না। ওনাদের মোবাইল নাম্বারটা আমার এই ভাইয়ের কাছে দিয়েছে। ভাই বলছে ভাইয়া একটু ওনাদের মোবাইল নাম্বারটা একটু বলে দেন। আর ওনারা তো আসলে সলিড সার্ভিস কথা বলছি, আসলে এটাই বাস্তব সত্য যে অবস্থা, যখন ওনার অবস্থা আমরা আসলে দীর্ঘদিন পর্যন্ত শুনছি, কিন্তু আজকে যখন স্যার আসছে, স্যারের কথা শুনে ওনারা চলে আসছে। আসলে আমরা যেহেতু স্যারকে পাইছি আমরা খুশি হয়েছি। দেখা যায় ওই নাম্বারটা বলছি 01868813702 আমি নাম্বারটা আরেকবার বলছি 018837029 এই হলো তাদের নাম্বার। আচ্ছা, এটা তো বিকাশ আছে নাকি? দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমরা এখন অবস্থান করছি নোয়াখালীর গাংচিল যুব প্রবাসী কল্যাণ পরিষদের আয়োজিত কিছু মানবিক কার্যক্রমে। এটি নোয়াখালীর কোম্পানিগঞ্জে অবস্থিত এবং আজকে আমরা এই কার্যক্রমটি করতে গিয়ে একজন ভদ্রলোক আমাদের সামনে এসেছে কথা বলার জন্য এবং তার বিষয়টি এলাকাবাসী আমাকে খুব রিকোয়েস্ট করেছে একটু তুলে ধরার জন্য, কারণ আমাদের দান অনুমোদন আমরা সম্পন্ন করার পরেই উনি এসেছে এবং আজকে বিষয়টি আমি এলাকাবাসীর মধ্যে তুলে ধরার জন্য আমি সেটি আপনাদের শেয়ার করার অনুরোধ জানাচ্ছি এবং যারা বিত্তবান রয়েছেন যদি সম্ভব হয় একজন পা পৌঁছে যাওয়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি। আমরা অনেকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি কিংবা বিভিন্নভাবে অর্থ দিয়ে বিভিন্ন সেলিব্রেশন করছি, কিন্তু অন্য জায়গায় কোনো মানুষ অর্থের অভাবে বিনা চিকিৎসায় এইভাবে ধুকে ঘরে মরছে এবং এই লোকটির 4টি কন্যা সন্তান, একটি পুত্র সন্তানও নেই। তো এইটা একটা তার জন্য অনেক বড় পরীক্ষা এবং তার এই 6 মাস আজকে পার্টি পৌঁছে ঘরে বসে ধুকে তার দিন অতিবাহিত করছে, কিন্তু সাহায্য করার মতো কেউ নেই এবং কে চেয়ারম্যান হবে কে এমপি হবে এটা নিয়ে মন্তব্য করার বহু লোক আছে এবং তাদেরকে সহযোগিতা করার বহু লোক আছে, কিন্তু একটা মানুষ যে নীরবে ঘরের মধ্যে পৌঁছে মরছে তার চিকিৎসার জন্য কেউ কিন্তু নেই। তাই বিষয়টি খুবই দুঃখজনক। তাই তার পাশে দাঁড়ানোর জন্য তার নাম্বারটি বলার আগে তার সাথে যদি একটু কথা বলি। আপনার নাম কি? আব্দুলাই। আপনাদের পা পৌঁছে গেছে 6 মাস। আচ্ছা, এই কেউ চিকিৎসার দায়িত্ব নেয় নাই? আপনার মেয়ে কজন? মেয়ে 7জন। ছেলে নাই? ছেলে আছে একজন। আচ্ছা, কি করে? আচ্ছা, ছোট একটা বাচ্চা। আচ্ছা, আপনার তো মেয়ে 4টা, তো ইনকাম করার মতো কেউ নাই? আপনার স্বামীর এই চিকিৎসার জন্য দেশবাসীর কাছে যদি কিছু বলার থাকে বলেন। দেশবাসীর কাছে কইছি জাদুরে কে সহযোগিতা করে না। গরু আসিল দুগা বেশি খাইলাইছি, বাগা হাইলছি, ছাগল আসিল দুগা, এগুলো শেষ করজও করছি। ওনার হাইনাকের কাছে ওনার চিকিৎসা করতে পারি না জাদু। এই মিলে অনেক কষ্ট দুঃখ দিন যেতে আছে। কেউ সাহায্য করলে আপনাদের জন্য উপকার হবে। আচ্ছা, এই ওনারা এতটাই অবহেলিত যে ওনাদের মোবাইল নাম্বারটা ওনারা বলতে পারছে না। ওনাদের মোবাইল নাম্বারটা আমার এই ভাইয়ের কাছে দিয়েছে। ভাই বলছে ভাইয়া একটু ওনাদের মোবাইল নাম্বারটা একটু বলে দেন। আর ওনারা তো আসলে সলিড সার্ভিস কথা বলছি, আসলে এটাই বাস্তব সত্য যে অবস্থা, যখন ওনার অবস্থা আমরা আসলে দীর্ঘদিন পর্যন্ত শুনছি, কিন্তু আজকে যখন স্যার আসছে, স্যারের কথা শুনে ওনারা চলে আসছে। আসলে আমরা যেহেতু স্যারকে পাইছি আমরা খুশি হয়েছি। দেখা যায় ওই নাম্বারটা বলছি 01868813702 আমি নাম্বারটা আরেকবার বলছি 018837029 এই হলো তাদের নাম্বার। আচ্ছা, এটা তো বিকাশ আছে নাকি? এই নাম্বারটিতে তাদের বিকাশ করা আছে, ইচ্ছা করলে সহযোগিতা করতে পারেন কিংবা কেউ যদি চিকিৎসা সংশ্লিষ্ট পরামর্শ দিয়ে কিংবা তাদের পাশে দাঁড়াতে চান অবশ্যই নাম্বারে যোগাযোগ করুন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করলেও যদি আপনারা কেউ তার পাশে দাঁড়াতে চান তাহলেও হবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01856094092 যদি কেউ চিকিৎসা সংক্রান্ত তার দায়িত্ব নিতে চান। আর যদি সরাসরি কোনো ছোটখাটো অ্যামাউন্টে সহযোগিতা করতে চান তাহলে যে নাম্বারটি ভাই বলছে এই নাম্বারটি তাদের বিকাশ করা আছে, ইচ্ছে করলে তাদের পাশে দাঁড়াতে পারেন। এই মেসেজটি আমাদের উচিত মনে করেছি সমাজকে জানানোর জন্য ওনাদের অনুরোধ করে। এই পরিবারটা তো আসলে অসহায় নাকি ভাই? এবং এলাকাবাসী এবং এতগুলো মানুষের সাক্ষ্যদানে আমরা এটি তুলে ধরলাম এবং যদি সম্ভব হয় শেয়ার করে এই ভিডিওটি কোনো না কোনো হৃদয়বান মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আর ওনাদের ঠিকানা হচ্ছে নোয়াখালীর কোম্পানিগঞ্জ থানার গাংচিল এলাকাতে ওনাদের বসবাস। ধন্যবাদ সবাইকে। এই ভিডিওটি শেয়ার করে এই মানুষগুলোর পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি নোয়াখালীর কোম্পানিগঞ্জ গাংচিল থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।